সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আচ্ছা, আগে বলে নিই এখানে কী কী কাটা আছে। ক্যাপসিকাম, গাজর, শসা, বিনস, ফুলকপি, কাঁচা লঙ্কা আর আলু। আজকে আমি আপনাদের সাথে একটি চাউমিনের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ, তবে রান্নাটা আমি করছি না, করছেন আমার শাশুড়ি মা। তার জন্য ফার্স্টে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিল। তারপর জলটা একটু গরম হয়ে গেলে জলের মধ্যে নুন দিয়ে দিল। নুন দেওয়ার পর ওর মধ্যে ভেঙে রাখা চাউমিনগুলো সেদ্ধ করতে দিয়ে দিল। চাউমিন কিন্তু আমরা ছোট বড় সকলেই খেতে খুব ভালোবাসি। আমাদের বাড়িতে নিরামিষের দিন চাউমিনটাই বেশিরভাগ দিন হয়। আমরা জানেন তো, ডিম চাও বা চিকেন চাও এইগুলোর থেকে এই নিরামিষ ভেজ চাউটা খেতে খুবই ভালোবাসি। কথা বলতে বলতে চাউমিন আমাদের সেদ্ধ হয়ে গেছে। এইবার মা একটা ঝুড়ির মধ্যে চাউমিনের জল ঝরাতে দিয়ে দিয়েছে। তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এইবার কেটে রাখা আলুগুলোকে ভাজতে দিয়ে দিল। তবে আলু ভাজার সময় গ্যাসটা একদম কমিয়ে দেবে, না হলে আলুর ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু আলুটা একদমই সেদ্ধ হবে না। তারপর এই যে মা আলু ভাজা একদম হয়ে গেছে, আলুটা ওর মধ্যে তুলে রাখলো। আমরা কি করি, ভাজা জিনিসগুলো সবসময় আলাদা জায়গায় তুলে রাখি, কিন্তু মায়ের এটাই স্পেশালিটি, মা চাউমিনের উপরেই রাখে। এই যে কথা বলতে বলতে আমাদের ফুলকপিও ভাজা হয়ে গেছে। এইবার আমরা গাজরটা ভেজে নেব। এই যে গাজরটা মা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে গাজরও আমাদের ভাজা হয়ে গেছে। গাজরটা তুলে রেখে এইবার বিনসগুলোকে ভেজে নেওয়ার পালা। আস্তে আস্তে সব সবজিগুলোই এক এক করে ভেজে নেওয়া হবে। সবজিগুলো এই যে দেখুন, ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে। সবজি ভাজা হয়ে গেলে এরপর কাঁচা লঙ্কা কুচিগুলো ওই তেলের মধ্যে দিয়ে ওই সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তবে চাউমিন করার সময় বেশ ভালো করে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু চাউমিনটা খেতে অতটা ভালো লাগবে না। মা এবার পরিমাণ মতো নুন দিয়ে দিল। নুন দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে নুনটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে দিল। নুন দিয়ে নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর সয়া সস দিয়ে দিল। সয়া সস দেওয়ার পর সয়া সসটাকে বেশ ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, নাহলে একদিকে হবে আর একদিকে হবে না। এই যে মায়ের বেশ ভালো করে নাড়াচাড়া করে সয়া সসটা মেশানো হয়ে গেছে দেখুন। তবে চাউমিনটা না বেশ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হয়, না হলে কিন্তু চাউমিন খেতে খুব একটা ভালো লাগবে না, কেমন একটু কাঁচা কাঁচা ভাব লাগবে। মায়ের হাতের এই চাউমিনটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর মা শুধু চাউমিন না, মা কিন্তু অনেক ভালো ভালো রান্না জানে। আচ্ছা, আপনারা যদি কোনো রান্না দেখতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। এই দেখুন, সয়া সসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর শসাটা দিয়ে আর খানিকটা গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছিল দিয়ে এইবার আরেকটুখানি ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের চাউমিন। এই যে চাউমিন আমাদের তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করে দেওয়ার পালা। এই যে মা প্লেটে দিয়ে দিচ্ছে। আজকে রিভিউ দেবে আমার বর। এই যে ও খাচ্ছে, ওর তো খেয়ে খুব ভালো লেগেছে, সাথে আমিও হাতটা দিয়ে দেখিয়ে দিলাম। আবার পরে কথা হবে, বাই।